টাঙ্গাইলে একদিকে সরকারিভাবে বৃহৎ পরিমাণে কৃষককে বিনামূল্যে ভুট্টার বীজ ও সার প্রদান, অপরদিকে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। এছাড়া চলতি রবি মৌসুমে হাইব্রিড জাতের ভুট্টার আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। জেলার ১২টি উপজেলায় বিশেষ করে চরাঞ্চল জুড়ে এখন শুধুই ভুট্টার চাষ দিন দিন বাড়ছে। ভালো ফলনের আশায় কৃষকরা অধীর আগ্রহে জমিতে চাষ করছেন। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে কৃষি বিভাগের ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা নিয়েছিল ৭,৮০০ হেক্টর, আর আবাদ হয়েছে ৮,১১৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ১,২৫১ হেক্টর জমিতে আবাদ বেশি হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এই কাকা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন যে জমিটিতে যে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর ভুট্টা চাষাবাদ করেছেন, এই ভুট্টা কত দিন যাবত আপনি এখানে আবাদ করেন? 4 মাস, 4.5 মাস হয়েছে। ভুট্টাটা কতদিন আগে লাগাইছেন? 4 মাস, 4.5 মাস আগে। আচ্ছা, এই যে ভুট্টা যে আবাদ করছেন, এই ভুট্টা আবাদের মানে আমাদের দেশটা তো আসলে কৃষি আবাদের মধ্যে ধান সর্বোচ্চ চাষ বেশি হয়, তো ধান বাদ দিয়ে আপনি কেন এই ভুট্টা আবাদ করছেন? ভুট্টা ফলন বেশি। ফলন বেশি। এই ভুট্টাটা আপনার মানে ধানের চাইতে পরিশ্রম বেশি হয় নাকি? ধানের চাইতে পরিশ্রম একটু বেশি বেশি হয়। মানে ভুট্টা যে এই যে উঠাইতেছেন, উঠে এটা কিভাবে ছাড়াবেন ভুট্টাটা? মেশিন দিয়ে। তারপরে আপনার ভুট্টার এটা মন কত? মন ১,০৫০ টাকা বিজাটা। আচ্ছা, এখানে কত শতাংশ জায়গা আবাদ করছেন? 36। এটা না আরো আবাদ করছেন? না, এই 36ই আবাদ করছি। আপনার কি মনে হয় যে ধানের চাইতে কত গুণ লাভ বেশি হয় ভুট্টাতে? বেশি লাভ হবে। বেশি লাভ হবে। আবার এটা বিঘাতে 30 মণ আসে। ভালো হইলে ফলন ভালো হইলে 30 মণ হয়। 40 মণ হয়। এক বিঘাতে ধান কত হয়? 18-20 মণ। আর ভুট্টা 30-40 মণ। ভালো হইলে এবারে 40 মণ হয়।